এটাই আমরা বলবো, অনেক অনেক ইলিশ মাছ খান এবারে। ইলিশের ভর্তা, ইলিশের কত রেসিপি আপনারা বানান, প্লাস মানে এমনিও তো ইলিশ মানে না আলাদা একটা ইমোশন বাঙালিদের কাছে। তো এবারে ইলিশের ভরপুর মজা নিন, আমরা ভাগ বসাবো না আপনাদের ইলিশে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি অন্যরকম ভিডিও, যার টাইটেলটা হচ্ছে আর ভারতে যাবে না ইলিশ, খুশিতে আত্মহারা জেলেরা, এবং চ্যানেল নেম হচ্ছে মোহনা টিভি এলটিডি বা লিমিটেড। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমরা মাছ ধরি, আমরা মাছ খাইতে পারি না, আমাদের পোলা পারে মাছ খাইতে পারে না। বরিশাল বিভাগটা ডিপেন্ড করে মাছের উপরে। হ্যাঁ, অথচ টোটাল মাছগুলো তারা ভারতে নিয়ে যাবে। মনের ভিতর জমে থাকা এমন ক্ষোভের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না কোনো ইলিশ। তাই তো আনন্দে যেন ঝলঝল করছে জেলেদের মুখ। জেলের মুখে এই হাসি বলে দিচ্ছে জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়েও দেখা মিলল ট্রলার ভরে মাছ শিকার করে ঘাটে ফিরছে জেলেরা। প্রতি বছর পূজার সময়ে উপহারের নামে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি থেকে হাজার হাজার টন ইলিশ চলে যেত ভারতে। তখন পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে চলত বেশ মাতামাতি। পক্ষান্তরে বাংলাদেশের উপকূলীয় অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাঁটাও। আসলে ভারতের কাছে তো আমরা জিম্মি ছিলাম। আমাদের সরকার যেটা করতো এটি আমাকে মানা লাগবে। আমরা ইলিশ ধরি, অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতওয়ালারা ইলিশ খায়। নাম্বার 2, ভারতীয় যখন বাংলাদেশে 65 দিন অবরোধ থাকে, এই অবরোধটা ভারতে থাকে না, তাদেরকে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাছ ধরা। থাকা তো হবেই, কেন বাংলাদেশে যে মাছ আমরা আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মাছে মাছ খাইতে পারে না। সমস্ত মাছ বিদেশে বিক্রি হয়, ভারতে বিক্রি হয়। ওদের সে মাছ পানি মূল্যে তারা খায়, আমাদের দেশে মাছে বাংলাতে মাছ হয়ে দেয় না। এখন একটু মাছের দাম কমছে, এখন এই দেশে মানুষে খাইতে পারবে। এই দেশে মানুষ মাছে ভাতে বাঙালি। এবং যখন ভারতে পাচার হইতো তখন এই মাছের দামই হইতো 2,2700 টাকা কেজি, এখন 1200 টাকা কেজিতে আইছে। আগে সাধারণ মানুষই কিনতে পারতো না, এখন যেহেতু। তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। আপনারা জানেন যে এবছর এই যে নতুন সরকার বন্ধে বসছে, এরা ইন্ডিয়া মাছ রপ্তানি করা নিষিদ্ধ করেছে এবং এটা মনে বাস্তবায়ন হবে। আর তাতেই ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজারে যেন হাহাকার। এক সপ্তাহের ব্যবধানে সেখানে দাম বেড়েছে কয়েক গুণ। শুধু ইলিশ উপহারই নয়, অভিযোগ আছে ইলিশ ধরায় বাংলাদেশ যখন নিষেধাজ্ঞা দেয় তখন ভারতীয় জেলেরা বাংলাদেশে এসে সব মাছ ধরে নিয়ে যায়। তাই বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানোরও জোর দাবি জেলেদের। এতে কম দামে ইলিশ খাওয়ার সুযোগ পাবে দেশের সাধারণ মানুষ। ভালো করতে আছে, আমরা কালকে নামছি সকালে, আজকে সকালে আবার উঠছি, 16-17 লাখ টাকা বেচবো। মাছ মোটামুটি মাছ আছে, নদীতে মাছ পাওয়া যায়, জেলেরা ভালো টাকা বিক্রি করছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো যদি পুরো বিষয়বস্তুটা আমরা ওভারঅল দেখে থাকি তাহলে অবশ্যই আমরা এটাই বলবো যে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে যে ভারতে কোনো গিফট হিসাবে বা রপ্তানি কোনোভাবেই কিছুভাবে বাংলাদেশি ইলিশ আমাদের ভারতে আসবে না, তো আমার তো মনে হলো ব্যাপারটা খুব একটা ভুল নয়। কারণ বছর পর বছর আমরা যেটা দেখে আসি বা ইভেন এখানেও জেলেদের মুখে যেটা শুনলাম যে প্রচুর মাছ ভারতে উপহার হিসাবে যায় বা প্রচুর মাছ ভারতের রপ্তানি করা হয়, যার জন্য বাংলাদেশের অত মাছ উত্তোলনের পরেও বাংলাদেশের মাছের এটা কিন্তু নয় যে উপহার হিসাবে যায় মানে ফ্রিতে দেওয়া হয়, সেটা কিন্তু নয়, মানে রপ্তানিও করা হয়। হ্যাঁ, তো
কিন্তু বাংলাদেশে এত উত্তোলন হওয়ার পরেও বাংলাদেশের বাজারে মাছের হাহাকার লেগে যায় এবং অনেক বেশি দামে মাছ কিনতে হয় সাধারণ মানুষকে, বা জেলেরা যারা মাছ ধরছে তারাই তাদের ফ্যামিলিকে সেই মাছ খাওয়াতে পারে না, এবং এটা বছর পর বছর ধরে তাদের এই স্যাক্রিফাইসটা হয়ে এসছে, তারা বঞ্চিত হয়ে এসছে। এবং যখন বছরের একটা নির্দিষ্ট সময় 64 দিন 65 দিন যে টাইমটা আমরা শুনলাম, সেই সময় বাংলাদেশি জেলেদের মাছ ধরা বন্ধ থাকে, কিন্তু ভারতীয়রা সেটা করতে পারে এবং তার জন্য মানে অনেকটাই মাছের অভাব সৃষ্টি হয় জলে। তো সেটাও কিন্তু মোটেই মানে ঠিকঠাক নয়। এবং এই পুরো যে জিনিসটা আমরা শুনলাম আমাদের তো ঠিকই লেগেছে, মানে আমার মনে হয় হ্যাঁ, মানে নিজের দেশের মাছ আগে নিজের মানুষেরই খাওয়ার অধিকার সর্বাগ্রে, এবং তারপরে হচ্ছে অন্যকে দেওয়া। এবং সেটা যদি হয়ে থাকে, এবং এখন যেহেতু সরকার পতন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, গঠন হয়েছে, তো তারা যদি এরকম কোনো ডিসিশন নিয়ে থাকে তো সেটাকে মানে ওয়েলকাম জানানো ছাড়া আর তো কোনো উপায় নেই। এবং এটা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জেলেদের জন্য অনেক ভালো একটা বিষয়। অ্যাকচুয়ালি এখানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা মানে কোথাও কি শোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে তারা জাতীয় স্বার্থ বা মানে নিজেদের কিভাবে স্বার্থে উন্নতি হয় সেই দিকটা দেখছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার, কারণ আমরাও দেখি যখন আমাদের এখানে পেঁয়াজের চাহিদা আর কি প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং আপনাদের দেশে তখন পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দেওয়া হয়, এবং সেখানে আমাদের দেশের যে স্বার্থ বা দেশের যে চাহিদা সেইটাকে মেটানো বা কন্ট্রোল করার একটা ব্যাপার আমরা দেখতে পাই। তো সেটা যদি বাংলাদেশ সরকার যদি তাদের ইলিশ মাছের ক্ষেত্রে করে থাকে তাহলে সেক্ষেত্রে মানে দেশীয় স্বার্থ হিসাবে দেখতে গেলে ঠিকই করছে। কিন্তু সত্যি কথা বলতে ইলিশ হচ্ছে মাছে ভাতে বাঙালি, শুধু ওপার বাংলার মানুষ নয়, আমরাও এপার বাংলার মানুষরা মাছে ভাতে বাঙালি, কারণ বাঙালির সাথেই হচ্ছে মাছ ভাত এই ব্যাপারটা রয়ে গেছে। তো ইলিশ মাছ আমাদের সবার ফেভারিট, এবং সেখানে মানে আমাদের গঙ্গার ইলিশের সাথে সাথে পদ্মার ইলিশও আমাদের প্রচুর প্রিয়। তো সেখান থেকে মানে বাংলাদেশি ইলিশ খেতে পারবো না সেটা কিন্তু অনেক বড় দুঃখের কোথাও গিয়ে, মানে এটা অকপটের শিকার না করার কোনো বিষয় নেই। আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন রান্না পুজোর ফেস্টিভ্যালটা চলে বিশ্বকর্মা পুজোর সময়, সেই সময় অ্যাকচুয়ালি পুজোর আগে আগে বাংলাদেশ থেকে মাছ পাঠানো হয়, এবং সেই বাজারই মানে আগে আমি যখন দেখতাম ছোটবেলায় অনেক সময় এরকম রপ্তানি বন্ধ করা হতো, সেই সময় ইলিশের চাহিদা এত বেড়ে যেত এবং দাম মানে হিউজ হয়ে যেত। এবং সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর থেকে যখন এই রপ্তানি এই বিষয়গুলো স্থিতিশীল হয়ে যখন রপ্তানি শুরু হয়েছে ভালো রকম, তখন একদিন দাম ঠিকঠাক হয় এবং আমাদের পাতেও আর কি ইলিশ আসতো, যেটা মানে বলা হচ্ছে যে বাংলাদেশি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষরা খেতে পারে না। তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো ডিসিশনটা ঠিকঠাকই, বাট আমাদের জন্য কোথাও একটা মানে ড্রব্যাক বলতে পারেন বিষয়টা, দুঃখের। তবে একটা জিনিস যে আপনাদের এখানে যেটা 64 দিন বা 65 দিন যে একটা মাছ ধরার একটা বিষয় বন্ধ থাকার যে বিষয়টা রয়েছে, তো সেটা কিন্তু আমাদের এখানেও রয়েছে, এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশেই রয়েছে। আমাদের এখানে যে ছোট ইলিশ ধরা সেটা মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং 2 থেকে 2.5 মাস পর্যন্ত এই বিষয়টা বন্ধ থাকে, এবং ইলিশ যখন বড় হয় সেই সময় গিয়ে ধরা যেতে পারে। আর এখানে যে বাংলাদেশি জলসীমার কথা বলা হলো যে ভারতীয় জেলেরা এসে মাছ ধরে নিয়ে চলে যায়, এখানে আমি একটা কথা বলতে চাই যে জেলেরা মানে যারা হয় তারা মানে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, এবং তাদের রুজি রুটি হচ্ছে কোথাও গিয়ে দিন আনা দিন খাওয়া এই টাইপের। তো তারা কোথাও একটু মৎস্য সম্পদ যদি সংগ্রহ করে তাদের নিত্যদিনের জীবিকা অর্জন করতে পারে, তো তারা চাইবে যে যতটা বেশি পরিমাণে আমরা আনতে পারি তত আমাদের বেচে আমরা সেই ক্ষেত্রে প্রফিট পাবো বা দিন গুজরান করতে পারবো। তা এটা কিন্তু বাংলাদেশ সরকারেরই দায়িত্ব কোথাও গিয়ে তাদের জলসীমা রক্ষা করা। এখানে যদি ভারতীয় মানে জেলেরা ঢুকে যায় তারা যাতে না ঢুকতে পারে সেই নিরাপত্তার কাজটাও কিন্তু করা উচিত মানে বাংলাদেশি জলবাহিনী। সেদিক থেকে আপনাদের সরকারকেও সতর্ক থাকতে হবে। তো যাই হোক, তবে এটাই আমরা বলবো, অনেক অনেক ইলিশ মাছ খান এবারে, ইলিশের ভর্তা, ইলিশের কত রেসিপি আপনারা বানান, প্লাস মানে এমনিও তো ইলিশ মানে আলাদা একটা ইমোশন বাঙালিদের কাছে। তো এবারে ইলিশের ভরপুর মজা নিন, আমরা ভাগ বসাবো না আপনাদের ইলিশে। আর এটাই আর কি, ভালো করে ইলিশ মাছ খান। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।